রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের ভাগবত, আজ আমাদের ভাগবতের দিন। ছুটির দিন হয় না, তেমনি ভাগবতের দিন। তো ছুটি তো দিস না তোরা কেউ আমাকে, তোমরা তো কেউ আমাকে ছুটি দাও না। প্রত্যেকদিন জিজ্ঞেস করে কবে ক্লাস হবে, আমাকে তো একদিন ছুটি দাও। জয় গুরু রাধে শ্যাম। ছুটির কথা বললেই তো আমার ভাই চেঁচিয়ে ওঠে, বলছে আজকে 10 শ্লোকটা হবে না। 10 শ্লোকী তো সবাই করেনি দিদি, সবাই কাছে পৌঁছতে হবে তো 10 শ্লোকীটা। ও আচ্ছা, তুমি যে ইয়েতে দিয়ে দিয়েছিলে দেখলাম আমি। হ্যাঁ দিয়েছি, এবার সবাইকে বলতে হবে যে আগে 10 শ্লোকীটা পড়ো। আচ্ছা আচ্ছা। 10 শ্লোকী করতে একটু সময়, কারণ তুমি তো গত 10-15-20 বছর ধরে 10 শ্লোকী পড়ছো। তা করছি। তোমার কাছে ওটা সুবিধা। আরো সবাইকে বলে দিচ্ছি যে গ্রুপে যে 10 শ্লোকীটা দেওয়া হচ্ছে সেটাকে প্রত্যেকদিন শ্রবণ করো। তো আমরা আশা করি এখন তো গুরুদেবের এই বইটা ধরেছি দিদি,
আগে এটাকে শেষ করে নি, দিয়ে ততক্ষণ খানিকটা সময়ও চলে যাবে আমাদের, ঠিক আছে ভাই। 2-3 মাস। হ্যাঁ, ততক্ষণ তোমরা সবাই 10 শ্লোকীটা পড়ো, দিয়ে আমরা একটা একটা করে শ্লোক সেটার ব্যাখ্যা আমরা চর্চা করবো, শ্রবণ করার চেষ্টা করবো। আবার আমি আজও আবার গ্রুপে দিয়ে দেবো, তোমরা যারা যারা শুনছো এখানে, আবার আমি গ্রুপে দিয়ে দেবো বাবা পিনাকি চরণ মুখোপাধ্যায়ের ভয়েসের সাথে। তো তো তোমরা সেটার উচ্চারণও করো, এবং জাস্ট উচ্চারণ করো, আর ওইখানে যে শ্লোকে গুরুদেব দেখো একটু একটু করে মানেও দেওয়া আছে, সেটাকেও পড়ো। তারপরে আমরা ওর ভেতরে ঢোকার চেষ্টা করবো, কিন্তু আগে তো পড়তে হবে ওটাকে, কারণ আমি বলে দেবো তো কারণ সেটা মানে ফলো করতে পারবে না দিদি, বুঝতে পেরেছো? আগে একটু পড়ে নি ওরা, হ্যাঁ, 2-3 মাস সবাই, মানে আমরা সবাই পড়ে নি। বেশ, ততক্ষণ আমার গুরুদেবের এই বইটা আমরা যেহেতু নিয়েছি, ততক্ষণ এটাও আমাদের সমাপ্তির পর্যায়ে চলে যাব। গুরুদেবের লিখিত গ্রন্থ বিবেকী মনের খোরাক, সেইটার অবলম্বনে আমরা শ্রীমদ্ ভাগবতের দিনের সৎসঙ্গ করছি। অদ্ভুত, ঠাকুরের দয়া না হলে এটা সম্ভব নয়। ঠাকুর এইভাবে দেখো পড়িয়ে নিচ্ছেন আমাদের, রোমাঞ্চকর ব্যাপার। তো আমরা ছিলাম যে কৃষ্ণ কত উদার ও দয়ালু, ভগবানের প্রভু এই ভাব আমরা পাঠ করছি, শ্রবণ করছি। তো আমরা তো একটুখানি গেছিলাম সেদিন, একটা পাতাই শেষ হয়েছিল, আমরা পরের পাতায় যাই। পরম পূজ্য পরমারাধ্য পরম প্রেমাস্পদ জীবন সর্বস্ব সচ্চিদানন্দ সদ্গুরু পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও লিখছেন, সংসারে পদাধিকার বলে সকলের সমানভাবে মেলে না। সংসারে পদাধিকার সকল কি সমান পায়? সমান পায় না। সকলের পদের অধিকার সমান পায় না, যোগ্যতা অনুসারেই মেলে। আবার এখন তো যেহেতু কলি আরো যত বাড়বে, বরং ওটা উল্টো ঠিক হবে, যারা যোগ্য তারা পাবে না পদের অধিকার, অযোগ্যরা পাবে পদের অধিকার। তো এই নিয়ে বেশি চেঁচামেচি করো না, এটা কলির, এটা হচ্ছে কি বলে, যুগ প্রবাহ, যুগ প্রবাহ বলা হয় এটাকে। এটা যুগ প্রবাহ, এটা কিছু করার নেই, যুগের যুগ এরম ভাবেই চলবে, এই যুগে এগুলো বাড়তে থাকবে। যোগ্যরা তারা ঠিক ঠিক জায়গায় যেতে পারবে না, অযোগ্যরা যাবে, এটা এটা যুগ প্রভাব। এই নিয়ে বেশি চেঁচামেচি করতে নেই। আচ্ছা, এটা কিন্তু যুগ প্রবাহ, কারণ হচ্ছে যদি বিশ্লেষণ করা যায় যে যশ বা আমরা যেটা বলেছি যে সত্যটাকে ধরো, সেটা হচ্ছে কি না, বিষয় পদাধিকার মানে বিষয় প্রাপ্তি, পদের অধিকার পাওয়া পেয়ে তুমি পাচ্ছ কি না যশ খ্যাতি প্রতিপত্তি, কিছু পয়সা কড়ি, এই যে বিষয় এগুলো যাই পাচ্ছ না কেন, এই কিন্তু প্রারব্ধের অধীনে। তুমি হয়তো যোগ্যতা তুমি পেলে, কিন্তু তোমার প্রারব্ধে নেই যে তুমি ওই পদ পাবে, কারণ তুমি আগে আগে কারুর না কারুর সেই পদ থেকে বিচ্যুত করেছো, সেই কারণে আজকে তুমি পাচ্ছ না, সেই কষ্টটা তুমি ভুগছো। এইভাবে যস্মিন্ন দ্বিজতে লোক লোকান্ন দ্বিজতে চ যহ, এই শ্লোকের ঠিক ঠিক ব্যাখ্যা হয়। তো বলছেন গুরুদেব যে যোগ্যতা অনুসারী মেনে, কিন্তু কিন্তু যেটা এই যুগের জন্য সবচেয়ে সুলভ, সবচেয়ে সুগম, সবচেয়ে বিনা পয়সার সাধন, সেটা হচ্ছে নাম সাধন, কলিতে নাম। হরের নাম
হরের নামৈব কেবলম কালৌ নাস্তেব 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 গতিরন্যথা। কালো মানে কলি, মানে হচ্ছে কলির আরেকটা কথার মানে হচ্ছে ক্রোধ, যেখান থেকে ঝগড়াঝাটি হয় আর কি, কলমস তৈরি হয়। ক্রোধ না থাকলে কি ঝগড়াঝাটি হবে? বলো, হবেই না। কেউ আমাকে কিছু বললো, আমি কিছু বললাম না, তো ঝগড়াই হবে না। তো ক্রোধ থেকেই হয়। কলির আরেক নাম হচ্ছে ক্রোধ, আর কলির আরেক নাম হচ্ছে কলমস, ঝগড়াঝাটি, অশান্তি। হম এই হচ্ছে কলির। কিন্তু এই কলিতেই ভগবান সব থেকে বেশি সুলভ। ভগবান এত সুলভ দাপরেও নয়, ত্রেতাতেও নয়, সত্যতেও তো নয়ই নয়। সত্যতে তো মুনি ঋষিরা হাজার হাজার লাখ লাখ বর্ষ জপ তপ সাধন করে তবে গিয়ে ভগবানের দর্শন পেতেন। ত্রেতাতে সেটা হাজার হয়ে গেল, দাপরে সেটা 100 হয়ে গেল, কলিতে সেটা একদিন বলছে, অহরাত্র। অহ মানে দিন। আবার সেখানে আমার প্রভু আবার বলে দিচ্ছেন, অহ অহ, রাত্রেও জাগতে হবে না, কষ্ট করতে হবে না, চুপচাপ শো গিয়ে রাত্রে, আবার পরের দিন করো সূর্য ওঠা থেকে সূর্য অস্ত পর্যন্ত। অহ অহ, এই দুটো দিন খালি হরিনাম যদি করতে পারো, বলে তাহলে ভগবত প্রাপ্তির সাধন হয়ে যায়, ভগবান পাওয়া যায় এই কলিতে। শুদ্ধ নাম সংকীর্তন, নাম সংকীর্তনই একমাত্র উপায়। আর ভগবান বলছেন যে শ্রী ভগবান কোন যোগ্যতার ব্যবস্থা না রাখিয়া পাপী তাপী সকলের জন্যই নাম গানে অধিকার দিয়েছেন। নাম গানের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই, নাম গানের অধিকার সকলের, এবং এর মধ্যে কোনো বিধি নেই, কোনো নিষেধ নেই। যদ্যপি 10টি নাম অপরাধ আছে, কিন্তু বলছে এই নাম অপরাধের দিকে যদি খেয়াল না রেখেও যদি নাম করতে থাকো, তাহলে ওই নামই তোমার এই নাম অপরাধ গুলোও মিটিয়ে দেবে আস্তে আস্তে। কারণ তোমার নাম তোমার এমন বিবেক শুদ্ধ করে দেবে, তোমার চিত্ত শুদ্ধ করে দেবে, তোমার মনকে এত নির্মল করে দেবে যে ওই 10 অপরাধ তোমার দ্বারা সংগঠিতই হবে না। ওই 10 অপরাধ থেকে তোমাকে আলাদা বিবেক বিবেচনা করে বাঁচতে হবে না, তোমার মনই তৈরি হয়ে যাবে এরকম যে তুমি ওই 10 অপরাধ করবেই না। কি অদ্ভুত নামের মহিমা! তাই বলছেন সকলের জন্য নামের অধিকার দিয়েছেন ভগবান। শ্রী ভগবানকে নিজের বলিয়া সকলেই ভাবিতে পারে, এমন কেউ নেই যে শ্রী ভগবানকে নিজের বলে ভাবতে পারে না। প্রত্যেকে ভাবতে পারে। ভগবান বলছেন আমি সবার সমান রূপে, তার দিকে অগ্রসর হতে পারে, তাকে প্রাপ্তির জন্য তার দিকে যেতে পারে। এর জন্য তার কোনো যোগ্য অযোগ্যের বিচার নেই। ভগবান বলছেন, ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন, তাকে পাইতেও কোনো যোগ্যতার প্রয়োজন নেই, কোনো যোগ্যতার প্রয়োজন। কি অদ্ভুত অদ্ভুত ঘোষণা প্রভুর! কোনো যোগ্যতার প্রয়োজন নেই যে এই যোগ্যতা চাই তবেই আমি ভগবানের দিকে এগোতে পারি, আমি ভগবানকে পেতে পারি। কোনো যোগ্যতার প্রয়োজন নেই, এবং সকলে পারে সেটা। ভগবান কৃষ্ণ না চাহিতেও দিব্য জ্ঞানের অধিকারী করেন। আমার যোগ্যতা নেই, আমার বুদ্ধি নেই, আমার পড়ার ক্ষমতা নেই, বলছে না না, এসবের কোনো প্রয়োজন নেই। দিব্য জ্ঞানের জন্য এসবের কোনো কিছুর প্রয়োজন নেই। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করিলে শ্রী ভগবান সেই সম্বন্ধে বহু কিছু বলিয়া দেন। অর্জুন ভগবানকে একটি প্রশ্ন করছে, আর ভগবান অনেক কিছু বলে দিচ্ছেন তাকে। নির্গুণ উপাসনাকারী ভক্তরা তো শ্রী ভগবানে প্রবিষ্ট হন, তারা
সর্বম খালিদম ব্রহ্ম, সেই ব্রহ্মে তারা প্রবিষ্ট হন, কারণ তারা ব্রহ্ম উপাসনা করতে করতে একদিন নিজের স্থিতিও ব্রহ্মেতেই পান। ব্রহ্ম জানাতি ইতি ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জেনে যান তিনি নিজেও ব্রহ্ম হয়ে যান, তাই প্রবিষ্ট হয়ে যায়, সেখানে বিলীন হয়ে যান। কিন্তু যারা সগুণ উপাসনাকারী, সগুণ সাকার উপাসনা করেন, যারা যারা ভগবানের গুণাবলী নিয়ে চর্চায় নিজেদের কর্ণকুহরকে পবিত্র করেন, মনকে আপ্লুত করেন, এরকম যারা, বলছে তাদের ভগবান জ্ঞান দান করেন, ভগবান জ্ঞান দান করেন, দর্শন দেন এবং নিজ প্রাপ্তিরও ব্যবস্থা করিয়া দেন। ব্যবস্থা করিয়া দেন, তোমার ব্যবস্থা করার জন্য তোমার ব্যবস্থার প্রয়োজন নেই। তোমার পুরুষকারের উপরে ভগবান নির্ভর করেন না, শুধু তোমার কিসের উপরে নির্ভর করেন না, তোমার আনুগত্যের উপর। তুমি ভেতর থেকে স্বীকার করে নাও একবার যে আমি ভগবানের নাম ভজনা করব, আমি ভগবানকে চাই, আমি ভগবানের দিকে অগ্রসর হব, আমি সেই প্রভুর দাসত্ব করতে চাই, এটা একবার চাই। এই চাওয়াটা ভেতর থেকে যদি তুমি একবার করে নিতে পারো, তাহলে ভগবানই সমস্ত তার প্রাপ্তির ব্যবস্থা তিনিই করে দেবেন, আমাদের ক্ষমতা নেই যে আমরা ব্যবস্থা করতে পারি। বলে যে ভগবান যে জ্ঞান দেন তার কোনো উদাহরণ আছে কি, কোথাও কি কেউ বলেছেন? বলে হ্যাঁ, ভগবানই বলেছেন, নিজ মুখে গীতায় বলেছেন। গীতার 10ম অধ্যায়ের 10ম শ্লোক, আমরা তো 10ম শ্লোকে 10ম অধ্যায়ে ঢুকেছি, তো 10ম শ্লোকে আসবো সেই ব্যাখ্যায়। আজকে শ্লোকটা শুনে নাও ভগবান কি বলছেন। তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম। ভগবান বলছেন দদামি বুদ্ধিযোগম তম येन মাপুয়ন্তে, তম येन মামু উপয়ান্তি তে। তাহলে ভগবান দেখো বলছেন, নিজের মুখে বলছেন, তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম ত্বম येन মাম উপয়ান্তি তে। আমি দান করি, আমাকে সে যাতে জানতে পারে সেই বুদ্ধি আমি তাকে প্রদান করি। শুধু একবার জীব খালি বলে দিক আমি ভগবানকে চাই, আমি তাকে জানতে চাই, কেউ যদি এই দৃঢ় সংকল্প করে, তার মানে ইন্দ্রিয় ভোগ ইচ্ছা পরিত্যাগ করে ভগবানকে ভোগের ইচ্ছা যার হয়, ভগবান বলছেন তার সব ব্যবস্থা আমি করে দিই। একজন এক মহারিষির কাছে গেছেন, মহাত্মার কাছে গেছেন, যে আপনি তো খুব ত্যাগী মানুষ, আপনি তো বিশাল বড় মানুষ, আপনি ত্যাগী, আমরা সংসারী, আমরা ভোগী। বলে না না না, ভুল করছো, ভুল করছো, তোমাদের থেকে অনেক বড় ভোগী আমি, তোমরা ত্যাগী, তোমরা পরম ত্যাগী, আমি ভোগী। বলে না, এরকম কেন, আমাদের সাথে ঠাট্টা করছেন? বলছে না না, একদম ঠাট্টা করিনি, সত্যি কথা বলছি। আপনি এরকম একজন এত বড় মানুষ এরকম কথা বলছেন? বলছে না, একদম সত্যি। বলে তা কি করে সত্যি হয়, একটু বুঝিয়ে বলুন। বলে আচ্ছা বলো, যে কোন একটা জিনিস ধরো তুমি তৈরি করলে, তাহলে তুমি বড় হবে না সেই জিনিসটা বড় হবে? বলে যে তৈরি করলো সৃষ্টিকর্তা, সেই বড় হবে। বলে যে তৈরি করলো সেই বড় হবে। বলে তাহলে দেখো, এই সৃষ্টিতে যা কিছু তুমি ভোগ করছো তা ভগবান তৈরি করেছেন।
তো তোমরা সেই সৃষ্টিকে ভোগ করছো, আর আমি সৃষ্টিকর্তাকে ভোগ করছি। তাহলে যে বড়কে ভোগ করবে সেই তো বড় ভোগী। তো তোমরা তো সৃষ্টিকর্তাকে ত্যাগ করেছো, বড়কে ত্যাগ করে ছোট জিনিস ভোগ করছো, তাই জন্য তোমরা বেশি ত্যাগী আর আমি ভোগী। আমি হচ্ছি পরম ভোগী, কারণ পরমাত্মার ভোগ করি আমি নিরন্তর। আর তোমরা তার দ্বারা সৃষ্টিত যে ক্ষণভঙ্গুর বিষয়ের ভোগে নিত্য লিপ্ত হয়ে আছো। তাহলে তোমরা ত্যাগ করেছো সেই বিভু, সেই অনন্ত পরমাত্মা, সেই পরম প্রভুকে তোমরা ত্যাগ করে ছোট ছোট বিষয়ে মত্ত হয়ে আছো সংসারে। তাহলে কে ত্যাগী আর কে ভোগী ভালো করে ভেবে দেখো। তো ভগবান বলছেন, যারা এরকম উপাসনা করে সগুণ শাখার, আমি তাদের বুদ্ধি যোগাই। গীতার 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক। যেসব ভক্ত ভগবানের চিত্ত আবিষ্ট রাখেন, ভগবান কৃষ্ণ স্বয়ং তাহাদের সংসার সাগর হইতে উদ্ধার করেন। বলে যারা যারা একবার ভগবানের প্রতি নিজের চিত্ত আবিষ্ট করেছে, তার আর কোনো চিন্তা নেই, তার তার আর তার আর সাধনের প্রয়োজন নেই, তার আর ভজনের প্রয়োজন নেই। চিত্ত শুধু আবিষ্ট করে রাখো, সতত যুক্তা। বারবার ভগবান বলছেন গীতাতে, যে নিরন্তর যুক্ত হয়ে আছে আমার সাথে, তার সংসার সাগর থেকে উদ্ধারের দায়িত্ব আমি নিই। তার ভক্তের প্রতি অসীম দয়া, ভক্তের প্রতি তার অসীম দয়া। যে শাশ্বতী পদ বহু কষ্টে লাভ হয়, খুব সুন্দর করে শোনো, এটা আমাদের জন্য এই লাইনটা। যে শাশ্বতী পদ লাভ করেন যারা গৃহত্যাগী, সন্ন্যাসী, যতি, জ্ঞানী মহাপুরুষ, নিরন্তর সাধন ভজন করছেন, সবকিছু ত্যাগ করে সাধন করছেন, যারা যোগী, যারা, ভগবান গুরুদেব বলছেন সেই শাশ্বত পদের লাভের জন্য। কেন করছেন তারা এই সাধন? না, সেই স্থিতি আনার জন্য মনের, যেখানে তিনি ভগবানের সাথে নিত্যযুক্ত হতে পারেন, সেই শাশ্বত পদ, যা পদ প্রাপ্তির পরে আর সেটা হারাতে হয় না, তাই জন্য শাশ্বত বলা হচ্ছে। যে পদ একবার অর্জন করলে আর সেটাকে হারাতে হয় না, সেই পদ তাহার কৃপাতে সংসারী লোকও অনায়াসে লাভ করিতে পারে। আহা, অনায়াস, খুব প্রচেষ্টা করার দরকার নেই। সংসারী লোকের কথা বলছেন এখানে গুরুদেব। সংসারী মানে যারা, যারা এই পঞ্চ ইন্দ্রিয়ের তন্মাত্র ভোগ করছে, সংসারী। কিন্তু সে কি করেছে? এই সমস্ত ভোগের মধ্যেও সে চিত্তকে আবিষ্ট করে রেখেছে যদি ভগবানই। কিরকম পদ্ধতিটা কি? না, কর সে কর কর, কর সে কর্ম। এবার কর মানে ডু, কর সে কর্ম, কর বিধি নানা। कर से कर्म, कर विधि नाना, चित्त रख যাহা কৃপা নিধানা। চিত্তকে রাখো সেখানে, স্থির রাখো যেখানে কৃপা নিধান আছেন। কৃপা নিধানের শ্রীচরণে নিজের চিত্তকে স্থির করো। বাকি ইন্দ্রিয় দ্বারা যা যা ভোগ তোমার প্রারব্ধ অনুযায়ী যাচ্ছে সব করো, কিন্তু তোমার চিত্ত রাখার দায়িত্ব তো তোমার, সেটা তো আর প্রারব্ধের অধীনে নয়। তোমার মন কোথায় যাচ্ছে সেটার দায়িত্ব তো তোমার, সেটা কি প্রারব্ধের অধীনে না। তুমি চাইলে তোমার মনকে ভগবানের শ্রীচরণে নিরন্তর রাখতে পারো।
তাই ভগবান উদ্ঘোষণ করছেন বারবার, ইয়ান মুহূর্তম শানম ব্যাপী বাসুদেব না চিন্ততে সাহানি তন মহচ্ছিদ্রম ভ্রান্তি সাজা বিক্রিয়া। আর কোনো ভ্রান্তি বিক্রিয়া, আর কোনো অসুখ, আর কোনো আমাদের কষ্ট নেই। কষ্টটা একমাত্র সেটা হচ্ছে এই মনুষ্য শরীর পেয়ে, মনুষ্য চেতনা পেয়ে, মন পেয়ে আমরা যদি সেই মনকে অন্য অন্য জায়গায় ফাঁসিয়ে রাখি, বলে এইটা তোমার সবচেয়ে বড় ক্ষতি জীবনের, এইটা তোমার সবচেয়ে বড় ভুল কাজ করছো, গলতি, ছিদ্র তোমার চরিত্রের, যেখান দিয়ে পাপ ঢুকবে, প্রবেশ করবে। যখন তুমি ভগবান ভুলে যাচ্ছ বলে ভগবানকে তো মনে রাখতে পারছি না, আরে নামটা তো রাখো, কারণ নাম আর নামই অভেদ। বলে তেরা হোঠ কিউ বন্ধ হ্যায়, জীব দিয়ে কেন লৌকিক কথায় ফাঁসছো, লোক কথা বলে তোমার কি লাভ হবে, এ ভালো ও খারাপ, জীবে নাম নেই কেন, জীবে নাম নেই কেন? যতটুকু দরকার লোক কথা তো বলতেই হবে, যতটুকু দরকার আমার প্রয়োজনে, যতটুকু দরকার ততটুকু তো বলতেই হবে। কিন্তু যখন আমি বসে আছি, শুয়ে আছি, কারণ কেউ হয়তো আমার সাথে গল্পও করছে, ওই মাঝখানটায় কি হচ্ছে, মাঝখানটায় এমন তো অনেক কথা আছে যেগুলো তোমরা শুনেও শোনো না, আমরা শুনেও শুনি না। তাহলে সেই কথাগুলো যখন তুমি ছেড়ে দিচ্ছ, এই কথাগুলোই বা কেন নিচ্ছ? ততক্ষণ নাম করে নাও না। আচ্ছা, এটা একটা দারুণ উপায় হচ্ছে যে ওই যে বলেছি যে একটা নামও করে নেওয়া মানে একটা টাকা উপার্জন করে নেওয়া। আমার কতটা খরচা হয় সারা জীবনে, এই সারা মাসে, এবার আমার অনেকগুলো রেসপন্সিবিলিটিস আছে, আমার অনেকগুলো প্রয়োজন আছে, আমি কাউকে সাহায্য করতে চাই। হতে পারে না যে আমি যদি এত টাকা কামাই, তাহলে আমি আমার আমি যাকে ভালোবাসি, আমার স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার পরিজন, মাতা পিতা, আত্মীয় স্বজন, তাদেরকে আমার এই টাকা হলে আমি তাদেরকে বারবার তোমাদের এই ভাব বলি, এটা অদ্ভুত ভাব। দেখো সেই ভাব যদি হয় তাহলে কি সুন্দর নাম কামানা হয়ে যাবে, কামাই হয়ে যাবে নাম, আর এটাই প্রয়োজন। বলি সব থেকে আশ্চর্য কি, মহাভারতে সব থেকে আশ্চর্য বলছেন যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজকে কি বলছেন, না জানে মানুষ যে সে চিরদিন থাকবে না, সামনে দেখছে সে মৃত্যু, অপরের শেষ হয়ে যাওয়া, তবুও সে ভগবানের ভজন করে না, নাম করে না, নিজের কল্যাণের চেষ্টা করে না, সে নিজের অত্যন্ত কাছের জন হারিয়ে যাওয়ার পরে সে আবার ভোগবৃত্তিতে লিপ্ত হয়ে যায়, তার মনে বৈরাগ্য জাগে না এই সংসারের ভোগবৃত্তির প্রতি, তার শরীরের রক্ষণাবেক্ষণের প্রতি তার বৈরাগ্য জাগে না, তারা ততক্ষণও ভোগ ইচ্ছা বেঁচে থাকে। এইটা বলছেন যুধিষ্ঠির মহারাজ, বলছেন এটা সব থেকে আশ্চর্য, সামনে মৃত্যু খেলা করছে তবুও আমাদের তার স্বীকৃতি নেই, আমি বেঁচে থাকবো 100 বছর, এই যে ভ্রান্তি, বলে এইটা একটা আশ্চর্য বিষয়। তো ধর্মরাজ বললেন তথাস্তু, তুমি একদম ঠিক বলেছো। বলছে এই এই যুগে আরো একটা, এর থেকেও আর একটা আশ্চর্য আসছে, মানে সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য হয় না বিশ্বের, তেমনি বলছে এটা আরো বড় আশ্চর্য। কি আশ্চর্য বলতো, যে ভগবান নাম অতি সুলভ, ভগবান নাম অতি সুগম, জীব তোমার, সময় আমার, তার জন্য আমায় কোথাও যেতে হবে না, কোনো পয়সার খরচা নেই, শুদ্ধ নাম, যাতে ভগবান বলছেন আমি আমার সমস্ত শক্তি দিয়ে রেখেছি, এই সব জানা সত্ত্বেও আমার জিহ্বায় নাম আসে না, বলে এটা ওর থেকেও আশ্চর্যের বিষয়। আমি লোককথায়,
বাজে কথায় আমার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, 24 ঘন্টা আমার জিহ্বায় নাম নেই। এটা আরো আশ্চর্য। কোনো পয়সা খরচা আছে বলো না তোমরা? কোথাও যেতে হবে, খুব কষ্ট, কোনো সময় উঠিতে বসিতে খাইতে শুইতে যত্র চত্র নাম লয়, দেশ কাল বিচার ন্যায় সর্বসিদ্ধি হয়। এক নামে সমস্ত সিদ্ধি সম্ভব, যা চাইবে তাই পাবে, কারণ নাম কল্পতরু স্বরূপ। নাম কল্পতরু স্বরূপ, নামের কাছ থেকে যা চাইবে তাই পাবে। তবু আমাদের অজ্ঞান, আমাদের মানসিক স্থিতি এমন যে আমাদের অন্য কথায় খুব মন লাগে, আমাদের মন অন্য জায়গায় খুব ব্যস্ত থাকে, কিন্তু জিহ্বায় নাম হয় না। কি অদ্ভুত আশ্চর্যের কথা না? কোথাও যেতে হবে না, কোনো পয়সা খরচা নেই। বলছেন যে শুধু শ্রী ভগবানকে আশ্রয় করে, ভগবান কৃষ্ণ তাহাকেও পাপ হইতে মুক্ত করেন। অবাধ করুণা তাঁর, অবাধ করুণা। তিনি নাম দিয়ে রেখেছেন, এত সুলভ, এত সুগম, এত সস্তা, অথচ কত পুণ্যদায়ী। নামকে শুধু অক্ষর মাত্র মনে করো না, হরি নামকে শুদ্ধমাত্র অক্ষর মনে করো না, সাক্ষাৎ ভগবান নাম। তাকে জিহ্বাতে বসাও, জিহ্বাতে নিজের মনে তাকে আরাধনা করে সেখানে জায়গা দাও, আসন পাও। যে ব্যক্তি, বাহ, এটা তো আমাদের জন্য ঠাকুর একদম লিখেছেন এই চ্যাপ্টার। যে ব্যক্তি গীতার প্রচার করে সে ভগবানকে প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতার প্রচার করে, এই তোমরা ধরো কাউকে বললেই জানো, কন্যা কুসুম একজনকে এসেছিল বাড়িতে, তাকে বলেছে আমি গীতা ক্লাস করি, তুইও কর না। এই যে এইটা বলা মাত্রই বলছে ভগবান খুশি হয়ে যাবে। গীতার প্রচার, সে কি বললো না বললো তোমার দেখার দরকার নেই, তুমি তো চেষ্টা করেছো, ভগবান ওই চেষ্টাটা দেখবেন, তুমি কতটা পারলে সেটা দেখবেন না। একবার একটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, শুক্লাদি কি বলছে আগে শুনিনি। জয় গুরু রাধেশ্যাম। তুমি তুমি গীতা বলছো, আমাদেরকে শোনাচ্ছ, তা ভগবানকে প্রথমেই তুমি পাবে না, আমাদেরকে কিন্তু ভাগ দেবে। যেমন গীতা ভাগ দিচ্ছ, তুমি এখনই বললে যে যে গীতার প্রচার করে সে ভগবানের প্রিয় হয়ে যায়, ভগবানকে লাভ করে, প্রথমেই কিন্তু তুমি আমাদের থেকে তুমি আগে পাবে। তুমি পেয়ে আমাদেরকে সব ভাগ যেমন দিচ্ছ, গীতার ভাগ দেবে, আমাদেরকে ভগবানের ভাগ দেবে। ভগবান, ভগবানের ভাগ দিতে হয় না, কারণ ভগবান তো ভাগ হন না, উনি তো নিরন্তর পূর্ণরূপ। তো তোমরা পূর্ণ পেয়েই আছো। তো সেইটাই বললাম যে গুরুদেব আমাদেরকে আমাদের জন্য দিয়েছেন, তো আমাদের খালি ধরে থাকতে হবে। কি করতে হবে না, ধরে থাকতে হবে, আর কিচ্ছু নয়, শুধু ধরে থাকা, ব্যাস। তাহলে আমরাও ভগবানকে প্রাপ্ত হব। তো যেটা বললাম চেষ্টাটা কত জরুরি। একবার এক নৌকায় যাচ্ছিল কয়েকজন, দিয়ে দিয়ে কি হচ্ছে যে খুব ঝঞ্ঝাবাত এসেছে, মাঝ গঙ্গায় খুব ঝঞ্ঝাবাত এসেছে। তো সেখানে আহ উম, মাঝি আহ সে কি করেছে যে বিয়ে তো বাঁচবো না কেউই, প্রচন্ড ঝঞ্ঝাবাতে নৌকো তো উল্টোবেই, আমার পক্ষে কোনো চেষ্টা করেও মানে নৌকোটা বাঁচানোর কোনো রকম একটু একটু চেষ্টা করে সে বললো না আমার দ্বারা আর হবে না, আমি বরং বেঁচে যাই, কারণ এই অবস্থাতেও আমি সাঁতার কেটে ঠিক পৌঁছে যাব, বাকিদের আমার পক্ষে সম্ভব নয় বাঁচানো, বলে তিনি ঝাঁপ দিয়েছেন গঙ্গাতে। কিন্তু গঙ্গার এতই উত্তাল স্থিতি, এতই ঝঞ্ঝাবাত যে নৌকাও ডুবে যায়, তার সাথে সাথে নৌকার সমস্ত যাত্রীও মারা যায়, মাঝিও মারা যান। সবার বিচারে গেছেন যখন, যেহেতু গঙ্গায় সবার প্রাণ গেছে, তাই বলছেন পাবন, অতি পাবন গঙ্গা, তিনি সবাইকে স্বর্গ প্রদান করেন। কিন্তু মাঝি গেছে আহ যমলোকে, নরকে। তো বললো, মাঝি বললো এটা কিরকম হলো?
ওরাও নৌকায় ছিল, ওরা সবাই স্বর্গে চলে গেল গঙ্গাতে মরলো বলে, আর আমিও তো গঙ্গাতে মরলাম, গঙ্গার জলে তো আমারও মৃত্যু হলো শেষ সময়। ওই তাহলে আমার তো শাস্ত্র অনুযায়ী তাহলে আমারও তো স্বর্গ প্রাপ্তি হওয়া উচিত ছিল, তা তো হলো না। তখন যমরাজ বলছেন, ওরে মাঝি, গঙ্গাতে হবে, কিন্তু তাদের নিষ্ক্রিয়তা ছিল, তাদের পাপ সেই সময়ের চেষ্টা, তুমি যদি শুধু চেষ্টা মাত্র করতে, তোমার কি করা উচিত ছিল, কিন্তু তুমি স্বার্থের কারণে ওদেরকে ছেড়ে দিয়ে সেই সময় তুমি চাইছিলে তুমি নিজে বাঁচবে, বাকিরা মরে যাক, তোমার ভাবনাই ছিল কি ছিল না? তোমার তো গঙ্গার মৃত্যুর কথা ছিল না। তাহলে দেখো উদ্দেশ্য, একবার ইচ্ছাটুকু, একবার চেষ্টা করি দেখি, দু একজনকে তো বলে তো দেখি, একটু গীতা পড় না, একটু নাম কর না। বলছে যে নাম করে সে তো ভগবানের, ভগবান তার প্রিয় হন। আর যে নাম করাতে পারে কাউকে দিয়ে, নিজে অবশ্যই নিজে না করলে কি আর শুনবে, বলে তুই করিস না আমাদেরকে, বড় কথা হচ্ছে। তো যে করিয়ে নেয় সে ভগবান, তার তার দায়িত্ব ভগবান নেন। আর যাহারা গীতা পাঠ করে তাদের জ্ঞান যোগ্য সাধিত হয়, গুরুদেব লিখছেন। এরপর পরেরটা আমার, ওখানে তো শুক্লাজি বলে দিলেন যে ভগবান প্রাপ্ত, পরেরটা হচ্ছে শুক্ল দিদি আমাদের জন্য শেষ লাইনটা। আর যাহারা তাহা না করে, মানে যারা গীতার প্রচার করে না বা গীতার পাঠ করে না, যাহারা তা না করে শুধু শ্রদ্ধা পূর্বক শ্রবণ করে, তারা শরীর ত্যাগের পর ভগবত ধামে গমন করে। দেখো, যারা শ্রদ্ধা, আমরা যেমন শ্রবণ করছি শুধুমাত্র শ্রদ্ধার সাথে, এই যে তোমাদের আকুলি বিকুলি হয় যে না একটুখানি শ্রবণ করি সারাদিনের পরে, হ্যাঁ বলছে আর কোনো চিন্তা নেই, তোমাদের ভগবত ধাম বুক হয়ে গেছে ওখানে। সেখানকার সেখানকার পর্ণকুঠির তোমার জন্য বুকড। আমি বলছি না, পরম প্রভু গুরুদেব বলছেন যে যারা শ্রদ্ধাপূর্বক খালি শ্রবণ করে তারাই ভগবত ধামে গমন করে। দেখো আবার কি চিন্তা, আমাদের আর কোনো চিন্তাই নেই। এই লোকে যা ভোগার ভুগি, কিন্তু সব ভোগার মাঝখানেও আমি গীতা ক্লাস ছাড়বো না, আমি গীতা পড়বো, আমি গীতার প্রচার করার চেষ্টা করব, কাউকে না কাউকে বলবো একটু পর রে কর রে, ব্যাস দেখো তিনটেই উপায়, আর নাম করব। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ দিদি বলো। জয় গুরু রাধেশ্যাম, বলছি আমি তো কালকে আমোদপুর যাচ্ছি, কাল থেকে শুরু করব প্রচার করা। হ্যাঁ একদম, ওই বাসে ওটা থেকে শুরু করবে, এই গীতা হ্যাঁ, ক্লাস করবো, বাসে এই করে গীতা ক্লাস। তারপর হাওড়া থেকে হ্যাঁ ট্রেন ধরবো, বলে একদম সবাইকে। এই লিঙ্ক আছে, তোমাকে আমি অ্যাডমিন করে দিচ্ছি, পারলে সবাইকে জয়েন করিয়ে দেবে ইয়েতে, গ্রুপে। হ্যাঁ, এই না বলবো, আমি বলবো আমার ভাই পরিচালনা করে, আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি, নাম্বারটা দিয়ে না না বলে, যদি ধর ভাইকে বললে শুনে, কে ভাই কোথাকার, বলে ভগবান পেতে চাও তাহলে গীতা ক্লাসে জয়েন করো। হ্যাঁ ঠিক আছে। বলে আমি বলছি না, আমার গুরুদেব বলেছেন। তো এই আর কি, বলে ক্লাসেও জয়েন করো, তার সাথে সাথে তোমরাও আর দু চারটাকে নিয়ে এসো, এইভাবে গীতা যোগ্য। তাতে তাতে কে এলো না এলো আমার দরকার নেই জানার, আমি বারবার বলছি, কিন্তু বলে দেখো, বলো, যেভাবে হোক সৎসঙ্গের মধ্যে তোমার প্রিয়জনদের ঢোকাও আস্তে আস্তে, যাদেরকে তুমি ভাবো তারা প্রিয়, তাদের কল্যাণ হোক, এই ইচ্ছা তোমাদের মধ্যে যাদের যাদের জন্য আছে, তাদেরকে একটু একটু করে সৎসঙ্গ করাও। যদ্যপি তারা হয়তো একবার না করবে, দুবার না করবে, কিন্তু তুমি জানো তার ভবরোগের ওষুধ একমাত্র সৎসঙ্গ, ভগবান নাম। না হলে কষ্ট তো দেখছোই সব জায়গায়, কলির তাণ্ডব তো আমরা দেখতে পাচ্ছি সমস্ত সমস্ত শরীরে, সবার জীবনে দেখতে পাচ্ছি নাকি? এর থেকে বাঁচার উপায় একমাত্র ভগবান নাম আর সৎসঙ্গ, এছাড়া আর কোনো উপায় নেই। ভগবান কৃষ্ণ আস্তিক নাস্তিক সকলকেই সমান আশ্রয় দেন। যেমন শ্রী ভগবৎ সৃষ্ট পৃথিবী কাহারও দোষ লয় না, জলকে যথেচ্ছ ভাবে ব্যবহার করিলে জল সকলের পিপাসা মেটায়, অগ্নিও সমানভাবে আলো দেয়।
প্রাণীগণের ভক্ষ্য খাদ্য জঠরে থাকিয়া হজম করায়। জ্যোতি প্রকাশ দ্বারা ভয় দূর করে অগ্নি। বায়ু ও সকলকে সমানভাবে শ্বাস প্রশ্বাস কাজে সাহায্য করে এবং বাঁচার প্রতি সহায়ক হয়, শক্তি যোগায়। আর শ্রী ভগবানের সৃষ্ট আকাশ সকলকে সমান অবকাশ দিয়া 10 দিকে বর্ধিত হইবার অধিকার দেয়। অতএব তাহার সৃষ্ট বস্তু যদি এত মহৎ হয়, তবে না জানি তিনি কত ভালো, তিনি কত মহৎ। শ্রী ভগবানকে কোনরূপ কর ট্যাক্স দিতে হয় না। শ্রী ভগবান নদ নদী রূপে কত জল বিতরণ করিতেছেন, চন্দ্র সূর্য অগ্নি রূপে কত আলো বিতরণ করিতেছেন, কিন্তু তার যে রাজ্যে সেখানে কোনো ট্যাক্স নাই, বিনা করেই তা পাওয়া যায়। আমরা 1 পয়সা দিই না, তাই না? তবু আমরা বিবেকী নই, আমরা ভগবানের আশ্রিত হইতে চাই না, তার প্রতি আমাদের বদান্যতা নেই, দীনতা নেই। আমরা সূর্যের আলোর জন্য 1 পয়সা দিই, জলের জন্য পয়সা দিয়ে কোথাও কোথাও জল কিনে খেতে হয় অবশ্য। বায়ুর জন্য অক্সিজেনের জন্য কোনো পয়সা আমরা দিচ্ছি না, তবুও আমরা বলছি না ভগবান তো আমাকে দেননি, ওদেরকে দিয়েছে। তাই জন্য বলছেন যে এরকমটি বলবে, ঠিক পরের কথাটাই ভগবান বলছেন, তার এই দয়ার শেষ নেই। সেই ভগবৎ সৃষ্ট এই সুন্দর শরীর, কি অদ্ভুত মানব শরীর, খাবার খাচ্ছি হজম হচ্ছে, তার মধ্যে কার অধিকার আছে বলো? নিঃশ্বাস যে নাক দিয়ে তুমি ইচ্ছা করে নিচ্ছ, না নিলে বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে কি অবস্থা, প্রত্যেক সময় আমাকে মনে রাখতে হবে যে আমি অক্সিজেন যদি না নিয়ে গেলাম আমি, তাহলে তো আর কোনো কাজই হবে না। সবসময় যদি মনে করে অক্সিজেন টানতে হয় নাক দিয়ে, না মনে করলেই গেলাম আমি, তাহলে তো গেলে। যার একবার এই বোধ হবে যে আমাকে মনে করে নিতে হবে ভগবান নাম, তখন সে আর ওই এক একটা শ্বাস ভোলে না। একটা একটা শ্বাসও যদি তার ব্যর্থ হয়ে যায়, সে আফসোস করে, এ এতক্ষণ ধরে আমার ভগবান নাম হয়নি। শ্রী ভগবান সৃষ্ট এই সুন্দর শরীরকে মানুষ নিজের বলিয়া মনে করে, সে ভাবে শরীরটা আমার বোধহয়। তোমার কোথায় শরীর, কি এমন করছো তুমি শরীরের জন্য? শরীরের কোষ বৃদ্ধিতে তোমার কোথায় অধিকার বলো? তুমি বাড়ছো, ছোট হচ্ছ, কম হচ্ছ, কি কোথায় তোমার অধিকার? তুমি কি করছো তোমার শরীরের জন্য? খাদ্য মুখে চেবাচ্ছ, তারপরে চিবিয়ে যে কি হচ্ছে, কোথায় যাচ্ছে, তার মধ্যে তোমার কোনো অধিকার আছে? কারুর কোনো কর্তৃত্ব আছে? কি অদ্ভুত না? তবুও আমরা কত অহংকারী। আমার শরীর, আমার নাম। এই সুন্দর শরীর মানুষ নিজের বলে মনে করে, ঈশ্বরের উদার সৃষ্টির কথা ভুলিয়া যায়। আহা, ঠাকুর কি লিখছেন দেখো, এত সুন্দর শরীর পাইয়াও মনুষ্য শ্রী ভগবানের কৃতজ্ঞতার কথা বিস্মৃত হয়। এত সুন্দর শরীর পেয়ে তুমি কি করেছো ভগবানের জন্য? আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও, এটা না পেলে তুমি দিলে না, দিলে না, দিলে না, কিছু কেড়ে নিলে, তুমি কেন কেড়ে নিলে, কেন কেড়ে নিলে, কেন তোমাকে যে এত সুন্দর শরীর দিয়েছে সেটা নিয়ে তুমি কি করেছো? শুধু ভোগ করেছো, ভোগ। তুমি ভগবানের জন্য কি করেছো? তোমার ভোগ থেকে একটুখানি সময় কখনো ভগবানের জন্য দিয়েছো? 24 ঘন্টায় 24 মিনিট তুমি কি ভগবানের জন্য বসেছো কখনো? তার চিন্তনে সবকিছু ভুলে গিয়ে
কখনো ভগবানকে ভালোবেসেছো, কখনো ভগবানের নাম নিয়ে কখনো তোমার চোখ দিয়ে দু ফোঁটা জল পড়েছে? না না না। আমাকে ভগবান সব দিন, আরো দিন, আরো দিন, আরো দিন, না দিলেই যত তোমার দোষ। তুমি ওকে দিয়েছো, আমায় কেন দাওনি? ভগবানের এই কৃতজ্ঞতা, মনুষ্য শরীর দিয়েছে তার জন্য কোনো কৃতজ্ঞতা আছে আমাদের? আমরা অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। ভগবানের প্রতি আমাদের অনেক অনেক অবিচার। ঠাকুর বলছেন, ইহা প্রভুর প্রতি জীবের প্রচন্ড অবিচার। অবিচার নয় কি বলো? যে আমাকে এত কিছু দিচ্ছেন আর আমি তার কথা মনেও রাখি না, তার কথা একবার স্মরণও করি না, তার জন্য এক ফোঁটাও আমার কাছে সময় নেই। কে যেন বলছিল, ও হ্যাঁ ঠিক আছে, আমার সময় নেই সৎসঙ্গ করার, ভগবানের নাম নেওয়ার, ভগবানের রচিত শাস্ত্র আদি পড়ার, সৎসঙ্গ করার, সদ সদ যারা ভগবানকে নিয়ে আছেন বলছে তাদের কাছে গিয়ে বসো, বলে সময় নেই আমার। আর কিছু না পেলেই তখন সব ভগবানের দোষ। ভগবান এত বলছি কিছু দিয়েছেন। বলছেন মতো জয় গুরু রাধেশ্যাম ভাই। হ্যাঁ বলো দিদি। বলছি যে আমি তো ২-৪ জনের ইয়ে দিয়েছিলাম, কিন্তু তারা কিছুতেই যোগাযোগ করতে পারছে না, মানে দেখতে পাচ্ছে না। উম, সময় হলে পাবে। হ্যাঁ, বলি সময় না, না সময় হয়নি প্রতিদিন এখনো। সকালবেলা আমি বলি তাদেরকে যে গীতা ক্লাস ছিল। দিয়ে বলে আমরা দেখতে পাচ্ছি না, তো তুমি কিছু করে দিবে না? আমাকে বলো। তো ওদের, তুমি কি করবে? ওদের কাউ আমি যারা আমি জানে তো তাদেরকে নিজেই গিয়ে বলছি। বলতে হবে যে আমার এই ইয়েটাতে যোগ করিয়ে দাও। ওইটাই হয়ে গেছে মুশকিল। তো বলছেন ভগবান কৃষ্ণকে কেউ মানুক বা না মানুক, তাহাকে ভক্তি করুক বা না করুক, তাহাকে তাহার তিনি কিচ্ছু গ্রাহ্য করেন না। তিনি সকলকেই উদ্ধার করেন, তবে কি তার নীতিগুলো পালন করতে হবে। তিনি সকলকে উদ্ধারের জন্য দুহাত বাড়িয়ে আছেন, কিন্তু যেতে তো হবে তার কাছে। তার সেই আলিঙ্গনকে গ্রহণ তো করতে হবে। তো তার আলিঙ্গন কি? বলছেন তার নীতিগুলো। কি নীতি? না, ধর্মের যে সমস্ত নীতি। কারণ মানুষ যদি শ্রী ভগবানের নিয়মগুলো না মানে, তবে তার পতন ঘটবে, সে যেতেই পারবে না। সংসারের পাপ দলদলে, মানে পাপ পাকে সে এমন নিমজ্জিত, সে পা তুলতেই পারছে না। কারণ তার জীবনই এত অধার্মিক হয়ে গেছে যে সে ভগবানের দিকে অগ্রসরই হতে পারছে না। আর সেটাকে সে ত্যাগ করতেও চাইছে না, সে পাকেই ভালো আছে। পাকে নিমজ্জিত তার পা, সে সেখানেই ভালো আছে, সেখানেই খুব সুখে আছে, বলছে এটাই আমার খুব সুখের জায়গা। বলছে ভগবানের, তাই শ্রী ভগবানকে না মানিয়াও, ভগবানকে মানতে হবে না, ভগবান আছেন সেটাও বিশ্বাস করতে হবে না। বলছে যদি ভগবান বলছেন, ঠাকুর বলছেন, গুরুদেব বলছেন যে ভগবানকে না মানিয়েও যদি কেউ তাহার নীতিগুলো অনুসরণ করে, তবে তাহাদের কল্যাণ হয়। তার নীতিগুলো যদি কেউ অনুসরণ করে তার জীবন গঠন করে, ভগবান তার কল্যাণ করবেনই করবেন। কারণ ভগবান কল্যাণের আকর। শ্রী ভগবানকে যাহারা ভক্তি শ্রদ্ধা করিয়া ভজনা করে, তাহারা তাহার প্রেম প্রাপ্ত হয়। আর যাহারা কেবল তাহার নীতি অনুসরণ করে, তাহারা উদ্ধার প্রাপ্ত হয়। তাই শ্রী ভগবানে যেমন ন্যায়কারিতা আছে, তদ্রূপ দয়ালুতাও আছে। কৃষ্ণে দয়ালুতা চৈব বর্ততে ন্যায়কারিতা। তো ধর্মের যে সমস্ত নীতি আমরা দেখেছি, 5টা নীতি তো আমরা জানি। কে বলবে? হ্যাঁ, বলে কিছু একটা আছে প্রথমে।
অবিদ্যা, অহিংসা, অহিংসা, শ্রেয়, তপস্যা, শৌচ, দয়া। না না, অবিদ্যা, অহিংসা, তার মানে তোমরা গতবারও লেখাওনি, আমি লিখিয়ে দিলাম সেদিন 5টা। যে 5টার কথা আমি বলি সেই 5টা কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, অচর্য, বেশ। অহিংসা, অচর্য, শৌচ, হ্যাঁ, সংযম। হ্যাঁ, হ্যাঁ, পম্পামা বলো, দেখো দেখি, পম্পামা বলবে। পম্পামা লিখে রেখেছে সেদিন থেকে, নতুন খাতা কিনেছে। না না, জয়গুরু আদেশ আমি আগেই লিখেছি। বল বল বল। হ্যাঁ, সত্য, অহিংসা, অস্তেয়। অচর্য, হুম। শৌচ, সংযম। হুম। এই 5 ধর্মের। তারপরও মনুকৃত আছে 10টা। ধৈর্য, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, চুরি না করা, অস্তেয় যেটা আমরা দেখলাম, পবিত্রতা, শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, বুদ্ধি, ধী, প্রজ্ঞা, বিদ্যা, জ্ঞান, সত্য, এবং ক্রোধ থেকে মুক্তি, অক্রোধ। আবার বলে দিই, ধৈর্য, ক্ষমা, আস্তে আস্তে। ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযম, না না না, পরে ভিডিও শুনে লিখতে হবে। তবে তো ওটা চর্চা হবে। ধৈর্য, ক্ষমা, ইন্দ্রিয় সংযম, চুরি না করা, পবিত্রতা বা শৌচ, ইন্দ্রিয় নিগ্রহ বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ। আবার চুরি না করা মানে অস্তেয়, সেটা আমরা জানি। বুদ্ধি, ধী বা প্রজ্ঞা, বিদ্যা মানে জ্ঞান, সত্য এবং অক্রোধ। এটা মনুস্মৃতিতে আছে, ধর্মের 10টা অঙ্গ। গুরুদেব তার বই লিখেছেন, স্বীকৃতি দিয়েছেন। আবার ভাগবতী চিত, যেটা শুক্লাদি খানিকটা বললো, ভাগবত যে 4টে ধর্মের পায়ের কথা লেখা আছে, সত্য, দান, তপস্যা এবং শৌচ। কিন্তু এসব এখানেই এসে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে ভগবানের নিয়ম, এগুলো হচ্ছে ভগবানের নীতি। যদি কেউ শুধু এগুলোকে অনুসরণ করে তার জীবন চালায়, তাহলে সেও উদ্ধারপ্রাপ্ত হয়। ভগবান কৃষ্ণের দয়ালুতার কোনো শেষ নেই। জয় জয় শ্রী রাধে, जय जय श्री सीताराम, हर हर महादेव। अहमेवाशमेवाग्रे, नान्यद् यद् सत् सत् परम्, पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्मि। ऋतेऽर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि, तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः, यथा महन्ति भूतानि भूतेषु च प्रविष्टान्न प्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः, अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा। वंशी विभूषित करान्नवनीरोदाभा, पीताम्बरादरुणबिम्ब फलधरोष्ट, पूर्णेन्दु सुन्दरो मुखादरविन्द नेत्रा, कृष्णात् परात् किमपि तत्त्वं न जाने। ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहम्, तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम्।
प्रीत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नम् मायामृगं दयितयप्सि तमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्येयं स्तवं तस्य यशः प्रीसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे हरि बोल हरि बोल हरि हरि बोल जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव जय जय परमहंस ठाकुर श्री श्री जय गुरु राधे श्याम राधे श्याम राधे श्याम 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 राधे 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 कृष्ण 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 राधे राधे जय गुरु राधे श्याम श्री गुरार्पणमस्तु श्री हेमंत देवार्पणमस्तु জয় গুরু রাধে শ্যাম সবাই ভালো থেকো সুন্দর থেকো সুস্থ থেকো